झरना बन पतरा रे हमरे करते हैं चार। দাদা তুমি কি আদিবাসী? আজকে ব্লগটা কিন্তু সেটা নিয়ে। আর আজকে যারা এই ব্লগটা দেখবে না তারা কিন্তু কিছু একটা মিস করতে চায়। তাহলে পরিচয়টা দিয়েই হ্যাঁ, আমি একজন আদিবাসী ছিল। লজ্জা করে না এটা বলতে যে আমি একজন আদিবাসী, বরং আমি গর্বিত যে আমি একজন আদিবাসী। এটা আমার অহংকারও ভেবে নিতে যে আমি একজন আদিবাসী। আমি আদিবাসী কথা বলতেও পারি, বুঝতেও পারি। এবার রইলো ম্যাডামের কথা। ম্যাডাম বুঝতে পারে কিন্তু অল্প একটু বলতে পারে। এবার সেটা নিয়ে একজনের আবার মাথা ব্যথা। কে সেই ব্যক্তি? এই যে তো চলো কি বলেছে একটু দেখি। তো মামুনি বলেছে দেখলে তো দুজনকে আদিবাসী মনে হয়, কিন্তু এত ন্যাকামি কেন? নিজেদের কথা নিজেরাই নাকি বলতে পারে। আর কি বলেছে যে এই জঙ্গলের বিড়াল ওই জঙ্গলে গিয়ে নিজেকে পরিচয় দেয় আমি বন বিড়াল। কথার লাইন ভালো বলতে পারে কিন্তু মনের মধ্যে একটু হিংসা। দেখো সবাই যদি জানতে পারতো যে আমি আদিবাসী তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতো না যে তুমি আদিবাসী। দেখো এই পৃথিবীতে তো সবাই আর তোমার মতো মনগণনা করতে পারে না, কারণ হয়তো তুমিই একমাত্র রয়েছো যে জানতে পারে যে আমরা আদিবাসী। কারণ তুমি যেভাবে বললে দেখলেই তো তোমাদেরকে আদিবাসী মনে হয়। এটা কিন্তু তেমন ছিল যেমনটা আমি ভেবেছি। অ্যাকচুয়ালি আমাদেরকে এটা ইনসাল্ট করে, বিকজ আমরা অন্যান্য জাতির দুই একটা মানুষ আমাদের জাতিকে তুচ্ছ ভাবে, ছোট ভাবে। আচ্ছা আমরা কি মানুষ না? নাকি আমাদের শরীরে রক্ত চলাচল করে? আমরা আদিবাসী তাই আমরা মানুষ। আসলে ওদের জাতটাই, আরে ওদের সাথে আমাদের কালচার মেলে না। আমরা কোনো জাতিকে বা কোনো ধর্মকে অপমান করি না। আর এটাই হচ্ছে আমাদের আদিবাসীদের পরিচয়। আসল মানুষ সে নয় যার শরীরে রক্ত চলাচল, আসল মানুষ তো সে যার মানসিকতা মানবিকতার জ্ঞান আছে। আরে নামটা যেন কি ছিল? ও লিজা সেন। সবকিছুই ঠিক ছিল বাট ছিল না শুধু জ্ঞান। আর এই জন্য আমি তাকে দিলাম আদিবাসীর জ্ঞান। আর কিন্তু দেব না আমি জ্ঞান। কেন বলো তো? বেশি দিলে আবার খুলে যাবে। ভাবছিলাম তাকে আমি রিপ্লাইটা দেবো, আবার মাঝে মধ্যে না দিলে তো এরা মাথায় কাটাল ভেঙে খাবে। এই যে মামুনি লেগেছে তাই না? কি করব বলো, আমারও লেগেছিল। তো একটা ভালো কথা বলি, এই যে দেশটা না, এটা আদিবাসীদের দেশ। তোরা কারা বলতো? হ্যাঁ তোরা কারা? এই জঙ্গল সব প্রথমে আমরা করেছি। এই জঙ্গল পাহাড় নদী পূজা অর্চনা সব আমরা করেছি। তোরা কারা? আর এই জন্যই আমি গর্বিত যে আমি একজন আদিবাসী। ঠিক হয় তাহলে ব্লগটা শেষ করাতে ওকে। আর সব মানে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো আমার গল্প ফুরালো।